400 সিসির গাড়ি থেকেও লাভ নেই যদি না থাকে দক্ষ ড্রাইভার। আধুনিক ফুটবলে সেই ড্রাইভার বনে যান সেন্ট্রাল মিডফিল্ডাররা। ক্রুস, মদ্রিচ, পেদ্রি, ভিতিনহারা মাঠে খেলেন না, শুধু খেলাটাকেই করেন কন্ট্রোল। কিন্তু কিভাবে এই কাজটা করেন তারা? সেন্ট্রাল মিডফিল্ডাররা কিভাবেই বা করেন ম্যাচের নিয়ন্ত্রণ? সেই বিশ্লেষণ নিয়েই থাকছে প্রতিবেদন। 22 জনের খেলা, লক্ষ্যবস্তু একটি গোল। 120/80 গজের ফুটবল মাঠ দর্শকদের জন্য, কিন্তু প্রফেশনাল ফুটবলার ও কোচদের কাছে মাঠটা ভাগ হয়ে যায় কয়েক অংশে। সব অংশের খেলোয়াড়দের আলাদা কাজ, তবে এর যোগ করেন একজন। মাঠে তিনি থাকেন হাব অনুসারে, যে কারণে নামটাও সেন্ট্রাল মিডফিল্ডার। কেন্দ্রীয় নামের এই খেলোয়াড়ের কাজটা সেই কেন্দ্র নিয়ন্ত্রণ করা কয়েক ভাগে, আর সেখানে খেলাটাকে কন্ট্রোল করেন মিডফিল্ডাররা। সেন্ট্রাল মিডফিল্ডারের প্রথম কাজই হলো সঠিক জায়গায় থাকা। বল যেখানে তারা সেখানে, বল যেখানে যাবে তার আগেই তারা সেখানে। এই পজিশনাল সেন্স ম্যাচ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। তারা সবসময় এমন ভাবে দাঁড়ান যাতে ডিফেন্ডার ও ফরওয়ার্ডদের সঙ্গে সংযোগ তৈরি করে, ফলে দল কখনো বিচ্ছিন্ন হয়ে পড়ে না। ক্রুস বা মদ্রিচকে লক্ষ্য করলে দেখা যায় তারা খুব বেশি দৌড়ান না, কিন্তু সঠিক কোণে দাঁড়িয়ে 1-2 টাচে বল ঘুরিয়ে দেন। ক্রুসের এক পাসে অনেক খেলোয়াড় মাঠ থেকে ছিটকে যান, আবার মদ্রিচের এক রানের ফলে ভেঙে যায় প্রতিপক্ষের প্রেস। সেন্ট্রাল মিডফিল্ডারদের কাজ টেম্পো ধরে রাখা। ম্যাচ সবসময় একই গতিতে চলে না, কখন দ্রুত কাউন্টার করতে হবে, কখন ধীরে খেলা জমাতে হবে, এই সিদ্ধান্ত নেয় মিডফিল্ডার। ধরা যাক দল এগিয়ে আছে, তখন মিডফিল্ডার ছোট ছোট পাসে বল ধরে রাখেন, ফাউল আদায় করেন, গতি কমান। আবার পিছিয়ে থাকলে দ্রুত লং পাস, থ্রো বল বা সুইচ অব প্লে দিয়ে খেলার গতি বাড়ান। আবার ধরা যাক দল খেলছে ইউরোপের গতিময় দলের সঙ্গে, তখন খেলাটাকে ধীর করলে অসুবিধা হবে প্রতিপক্ষের জন্য, কিন্তু এশিয়া মহাদেশের দলের ক্ষেত্রে ফাস্ট ফুটবলটাই হতে পারে কার্যকর। পেদ্রি বা ভিতিনহারা ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষকে টেনে বের করেন, তারপর হঠাৎ দিক বদলে আক্রমণের রাস্তা খুলে দেন। এটাকে বলা হয় টেম্পো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। আধুনিক ফুটবলে হাই প্রেস বড় অস্ত্র। সেন্ট্রাল মিডফিল্ডারদের তাই চাপের মধ্যেও ঠান্ডা থাকতে হয়। তারা শরীরের ব্যবহার, ফার্স্ট টাচ ও স্ক্যানিং দক্ষতায় বল বাঁচান। বল পাওয়ার আগে চারপাশ দেখে নেওয়া এটি বড় গুণ। মদ্রিচের বডি ফেইন্ট বা ক্রুসের একটি টাচ পাস প্রেস ভাঙার ক্লাসিক উদাহরণ। এর বাইরে জাভি এনেস্তা বা আন্দ্রেস ইনিয়েস্তারা বল পায়ে টার্ন দিয়ে প্রেস রেজিস্ট্যান্স করতে পারেন। এর ফলে নিজেদের দিকেও কন্ট্রোলে থাকে বল, আবার প্রতিপক্ষের বিপক্ষে প্রেসেও করতে হয় না তাড়াহুড়ো। একজন ভালো মিডফিল্ডার জানেন কখন ঝুঁকি নিতে হবে, কখন সেফ পাস দিতে হবে। তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার জন্য আধুনিক ফুটবল বোদ্ধারা তাদের এগিয়ে রাখেন, বিশেষ করে মাঝ মাঠে এত ক্রিয়া কৌশলে যে সেন্ট্রাল মিডফিল্ডাররাই টেনে ধরেন ম্যাচের কৌশল, সেটা বলাই বাহুল্য।